আল্লাহ রাসূল বলেছে রোজাদারের জন্য দুইটা ঈদ, একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত, সুবহানাল্লাহ বলবেন না, একটা ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকা রাব্বিহি, জান্নাতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ওই আল্লাহর সাথে সাক্ষাতের সময়টাও রোজাদারের জন্য ঈদ। সুবহানাল্লাহ বলবেন না। রোজাদারের জন্য আল্লাহ জান্নাতে একটা গেট বানিয়েছেন, যার নাম রাইয়ান। সুবহানাল্লাহ বলবেন না। শুধু তাই না, শুধু তাই না, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না। হাদিস সাক্ষী রাসূল বলেছে, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। রাসূল বলেছে, যে ব্যক্তি রমজানে 30টা রোজা ঠিকভাবে রাখবে আল্লাহ তার বিগত সময়ের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে রমজানে 30টা রোজা ঠিকমতো রাখবেন তো ভাই? কথা বলেন না কেন? আজকে থেকে নিয়ত করুন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। বলবেন হুজুর কোন প্রস্তুতির কথা বলছেন? বুট কিনবো, মুড়ি কিনবো, পেঁয়াজ, আদা, রসুন, এরপরে ভালো করে বাজার সাজার করে তেল একসাথে 1 মাসের কিনা সবকিছু দাম বাড়াইয়া দিব। কথা বলেন। দেখেন না, বাংলাদেশ সবকিছু উল্টা। পৃথিবীর সব দেশ এক নীতিতে চলে, বাংলাদেশ তার উল্টা চলে। পৃথিবীতে সব দেশ আপনার, যেমন সৌদি আরবে রমজান আসলে রোজাদারদের সেবায় দেশ জাতি ব্যস্ত হয়ে যায়, সৌদির মানুষরা। আর বাংলাদেশে রোজা আসলে ব্যবসায়ীরা কেমনে দাম বাড়াইয়া তাদের ব্যবসাকে চাঙ্গা করবে সেটাই ব্যস্ত হয়। কথা বল না, ঠিক না ভাই? এখন রোজার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে? বুট মুড়ি কিনা? কথা বলে না। আলু পেঁয়াজ একসাথে কিনা 1 মাসেরটা প্রস্তুতি না ভাই। আজকে থেকে রুটিন করুন যে রমজান মাসটাকে আমি কিভাবে সেলিব্রেট করব। আল্লাহর পক্ষ থেকে মেহমান যে আমার কাছে আসতেছে, রমজান মাস এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না। রমজান মাস এটা এমন একটা মাস, যেই মাসটা উম্মতের জন্য আল্লাহ তাআলা এমন একটা মাস রমজান মাসকে বানিয়েছেন, যেই মাসে শুধু সওয়াব আর সওয়াব। এখন আপনি কিভাবে কাটাবেন রমজান মাসটা? কি সওয়াব অর্জনে কাটাবেন নাকি দুনিয়া অর্জনে কাটাবেন? কথা বলে না। এখন থেকে রুটিন করুন, এখন থেকে প্রস্তুতি নেন যে একটা মাস কিভাবে কাটাবেন। সিয়ামুন নাহার, কিয়ামুল লাইলের মাধ্যমে, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে। আমি কি একটা রুটিন আপনাদেরকে বাতলাইয়া দিব? কথা বলে না। রমজান মাস উপলক্ষে আমি কি একটা রুটিন বাতলাই দিব, যেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, যেটা আমি ফলো করি? আপনাদের কি বাতলাই দিব সেটা? ভাই সাহারি খেতে তো সবাই উঠবেন, কি উঠবেন না? রমজান মাসে যখন সাহারি খেতে উঠবেন অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কি গোটা রমজান মাসটা পারবেন তো ইনশাআল্লাহ? পারলে 8 রাকাত পড়বেন, পারলে আরো বেশি করেন, অন্তত 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা কি সহজ না কঠিন? সাহারি খাবেন, এটা বরকত। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ এবং এটার মধ্যে বরকতও আছে। সুবহানাল্লাহ বলবেন না। তাহলে আমরা রমজান মাসে সাহারি খেতে উঠলে সাহারি বরকত হিসেবে সাহারি খাবো, পাশাপাশি আমরা 4 রাকাত সর্বনিম্ন তাহাজ্জুদ পড়বো। রেয়াজি আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত রমজান মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়বো, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? তৃতীয়ত সব ফরজ নামাজের পরে আল্লাহর কাছে ইস্তেগফার পড়বো, রাজি আছে তো ইনশাআল্লাহ? চতুর্থ তো আল্লাহর তাসবিহ পাঠ করব। পঞ্চম রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ পড়ব, রাজি আছে তো ইনশাআল্লাহ? এবং ইফতারের সময় পরিবারকে সহযোগিতা করবে ইফতার রেডি করতে। একেবারে ঘরের বউয়ের উপরে কিংবা ঘরের মহিলা যারা তাদের উপরে সব চাপায়া দিন না। আপনি পুরুষ, আপনার যতটুকুন সামর্থ্য আছে, সাধ্য আছে, আপনি ততটুকুন সহযোগিতা আপনিও করবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? স্ত্রীদেরকে, পরিবারকে সহযোগিতা করবেন। আর ইফতারের পূর্ব মুহূর্তে সবাই ইফতার সামনে নিয়ে বসে রাসূলুল্লাহর উপর একটু দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ কবুল করেন। 30 দিন যদি প্রতিদিন আপনি দোয়া করেন, যে কোনো একদিন না একদিন আপনার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তাতে সন্দেহ নাই। তাহলে আমরা রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে গোটা পরিবার একসাথে ইফতারের সামনে নিয়ে বসে দোয়া করব। আর ইফতারের কিছুক্ষণ আগে ইফতারি নিয়ে বসে যাবেন, কারণ রাসূল বলেছে ইফতারি নিয়ে অপেক্ষা করা ইফতারের জন্য এটাও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত, এই যে আজানের সময় হবে আপনার, অর্থাৎ এই সূর্য অস্তমিত হবে, ইফতারের সময়টা হবে, এই যে সময়টা হচ্ছে প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, কিন্তু সময় হওয়া ছাড়া তো আমি এক ঢোক পানিও খাবো না, এক লোকটা খাবারও আমি গিলবো না। এই যে অপেক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়তে রোজার ক্ষতি না করে রোজাটা না ভাঙা, এটাও সওয়াব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে মাগরিবের নামাজ পড়ে চেষ্টা করবেন 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে। এশার নামাজের পরে 20 রাকাত তারাবি পড়বেন। কত রাকাত বলুন? নাকি 8 রাকাত? বলেন না 20 রাকাত না 8 রাকাত? আমাদের পরিচয় আমরা আহলে হাদিস না আহলে সুন্নাত। আমাদের তারাবি 8 রাকাত না, আমাদের তারাবি কয় রাকাত? আমাদের তারাবি কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়বেন।
আর ইমাম সাহেব হুজুরকে বলবেন যে হুজুর প্রতিদিন তারাবির পরে যখন ওইটার পরে একটু দুরুদ সালাম পড়ে একটু মুদ্দে গানদের জন্য একটু দোয়া করেন, কারণ রমজান মাসে তো কবরবাসীদের কবর আযাবটা আল্লাহ বন্ধ করে দেয়। এই প্রতি রমজানে আল্লাহ যাদেরকে মাফ করে তাদের সাথে সাথে যেন আমাদের পিতা মাতাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কবর আযাব মাফ করে দেয়। আল্লাহর কাছে এই দোয়াটা করুন, সুবহানাল্লাহ বলবেন না? এবং রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দি করে রাখে। আল্লাহ তাআলার কাছে ফানা চাইবেন যেন রমজানে যেমন শয়তান বন্দি থাকে অন্যান্য মাসও যেন আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আর বেশি বেশি রহমত, বরকত, মাগফিরাত আল্লাহর কাছে কামনা করবেন, কারণ রমজান এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। রাসূলুল্লাহ বলেছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের, মধ্য দশক হচ্ছে মাগফিরাতের, শেষ দশক হচ্ছে নাজাতের। এখন বলবেন হুজুর তো প্রথম দশকের রহমত আছে, বাকি 20টায় কি রহমত নাই? কথা বলে না। মধ্যখানে 10 দিন মাগফিরাত আছে, বাকি 20 দিন কি নাই? শেষের 10 দিন নাজাত আছে, তো বাকি 20 দিন নাই? পুরা মাসটাই রহমতের মাস, পুরা মাসটাই মাগফিরাতের মাস, পুরা মাসটাই নাজাতের মাস। আল্লাহ স্পেশাল করে দিয়েছে উম্মতের তাগিদের জন্য, আকর্ষণের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো এই রমজান মাসটাকে সেলিব্রেট করবেন, আল্লাহর মেহমান, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, রাসূলের উম্মতের জন্য একটা স্পেশালি সুবর্ণ সুযোগ। এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদরের রাত, যেই রাতে 1000 মাসের সমান ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। নাকি মসজিদে তালা ঝুলাইয়া বাড়িতে যায় ঘুমাবেন? কথা বলে না। না, নফল ইবাদত বেশি বেশি করবেন। আরেকটা জিনিস, দান সদকা করবেন। কি করবেন ভাই বলুন? রমজানে কম হোক বেশ হোক প্রতিদিন চেষ্টা করবেন, আপনার সামর্থ্য থাকলে 10 টাকা, সামর্থ্য থাকলে 100 টাকা, সামর্থ্য থাকলে 1000 টাকা, সামর্থ্য থাকলে 5000 টাকা, যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দান করবেন। আরেকটি আমল করবেন, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী যে গরিব মানুষগুলো আছে, আপনি যেমন ভালো ইফতারি করতেছেন তারা ভালো ইফতারি করে কিনা একটু খবর নেবেন। পারলে প্রতিদিন 2-1 জন রোজাদারকে ইফতারি করাবেন। আপনার পাশের ভাইগুলা সাহারিতে আপনি যেমন ভালো খান তেমন ভালো খায় কিনা, নাকি তারা কষ্ট করে সাহারি করে, কষ্ট করে ইফতারি করে, সেই খোঁজ খবরটা রাখবেন। তাদের সাহারির জন্য একটু সহযোগিতা করবেন, তাদের ইফতারির জন্য একটু সহযোগিতা করবেন, রোজাদারদেরকে ইফতার করাবেন। রাসূল বলেছে যদি আপনি একটা খেজুর দিয়ে যদি রোজাদারদেরকে ইফতারি করান, একটা খেজুর দিয়ে যদি ইফতারি করান, সে রোজা রেখে যেই সমান সওয়াব পেয়েছে সেই সম পরিমাণ সওয়াব আপনিও পাবেন। তাহলে ইফতারি করাবেন তো রোজাদারদেরকে? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? রোজাদারদেরকে ইফতারি করাবেন, রমজান মাসে বেশি বেশি দান করবেন, আর ধনীরা হিসাব করে যাকাত দিবে। কথা বলে না? ধনীরা হিসাব করে যাকাত দিবেন। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, কথা বলে না, কিংবা তার সমপরিমাণ সম্পদের মালিক যদি হন, অর্থের মালিক যদি হন, আপনি আপনার সম্পদের হিসাব করে যাকাত দিবেন। আমরা কত দুনিয়ার কত হিসাব নিকাশ করি, কিন্তু ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার কাছে মুসল্লিরা রমজান মাসে কয়দিন যাকাতের সম্পদের যাকাতের হিসাবটা করছে, বলবে হুজুর একজনও না। কি ঠিক না ভাই? না ভাই, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সুবহানাল্লাহ বলবেন না? আর যাকাত দেওয়ার মৌসুম হচ্ছে রমজান। তখন রমজান যাকাতটা হিসাব করে দিয়ে দিবেন। এই যে একটা রুটিন বললাম, আমল বললাম রমজানের ব্যাপারে, কি মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক।